মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, আরবিয়া জমি ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। এ ভাই, একটু প্রশ্ন করি, জবাব দেন। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি মাদারীপুর, আমার কালেমা আপনার কালেমা আলাদা। আরো জোরে বলেন। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি মাদারীপুর, আমার কোরআন আপনার কোরআন আলাদা না এক? আল্লাহ আলাদা না এক? নবী আলাদা না এক? কাবা আলাদা না এক? তাহলে সব যদি একই হয়, তাহলে এই ব্যানারে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এই জমিনের মধ্যে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি, কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ, কত দল আছে হিসাব নাই। একটু বলো না ভাই, রাজনৈতিক ব্যানারে আমাদের দলাদলি আলাদা আলাদা আলাদা, পীরের ব্যানারে আমগো দলাদলি আলাদা আলাদা আলাদা, নবীর ব্যানারে যেহেতু দলাদলি নাই, আল্লাহর ব্যানারে যেহেতু দলাদলি নাই, যেই বেঈমানেরা আমার নবীরে গালি দিবে, যেই বেঈমানেরা আমার নবীরে লোভী বলবে, যেই বেঈমানেরা আমার নবীরে সন্তান বলবে, যেই বেঈমানেরা আমার আল্লাহর কোরআনের অবমাননা করবে, আল্লাহর কসম, তোমার দলাদলি বাদ দিয়া নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে জমাইয়া, গামছা অথবা রুমাল অথবা পাগড়ি কোমরে পেঁচাইয়া জীবন মরণের লড়াই করার জন্য ময়দানে হাজির হতে হবে, ঠিক কিনা? কারণ এই জমিনের মধ্যে মার চেয়েও বেশি মর্যাদা পান নবী, পীরের চেয়েও বেশি মর্যাদা পান নবীর। এই জমিনে ভাইয়ের চেয়েও বেশি মর্যাদা মান আমার নবীর। ও নবীর উম্মতের দল, যা আল্লাহর পরে যার স্থান, তিনি হলো আমার নবী। আমার নবীকে কোন বেঈমানেরা গালি দিয়া কোমর সোজা করে দাঁড়ায় থাকবে, এটা হতে দেব না। ওই বেঈমানের কোমর আমরা পিটাইয়া ভেঙে দিব। যদি পারো কোন বেঈমান নবীরে গালি দেওয়ার দুঃসাহস এই বাংলার ভূখণ্ডে পাবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। অনেক কথা বললাম। আদম পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া বিবাহ শাদী হয়ে গেল, লম্বা কথা। আদম নবীরে জমিনে পাঠায় দিল কেন? ওই যে ইবলিস গন্ধম গাছের কিনারায় ধোকা দিয়া আম্মাজান রে খাওয়াইলো, আবার আম্মাজান রে ধোকা দিয়া আব্বাজান রে খাওয়াইলো। জান্নাতের মধ্যে নাই, দুইজনকে দুই বাহু দইরা দুনিয়ায় পাঠায় দিল। আব্বাজান এক কোনায় কান্না করে, আম্মাজান আর এক কোনায় কান্না করে। আদম নবী কি বলে কান্না করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে রব, জুলুম করেছি আনফুসানা, নফসের সাথে। ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে ক্ষমা করে দাও। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। এই বলে কান্না করলেন। 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর বলেন। কিতাবে আসছে 350 বছর কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কান্না করেছে, মাপ পায় না। হঠাৎ করে আসমানের দিকে তাকাইছে, আল্লাহর আরশের দিকে তাকাইয়া দেখতেছে আল্লাহর নামের সাথে আর একটা নাম ঝুলানো। ব্যাপারটা কি? আল্লাহর নামের সাথে আর একটা নাম কেন? এই নামটা কোন
কোন নাম? যেই নামের উসিলা দিয়া দুরূদ পড়াইলো ওই নামটাই কিনা যেই নামের উসিলা দিয়া আমার মহরানা আদায় হলো ওই নামটাই কিনা হঠাৎ করে তাকায় দেখে হ্যাঁ ওই নাম ওই আল্লাহর নামের সাথে লেখা। হঠাৎ কইরা জানবার জন্য ইচ্ছা করলো আদম নবী, আল্লাহর কাছে বলে আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা আল্লাহ লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, আমার সাথে জড়িত। যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। তার মানে উনি হলো আমার হাবিব, আমার দোস্ত, আমার পেয়ারা, যারে না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম আদম হাওয়া কিছুই আমি বানাইতাম না। ও আল্লাহ গো, এই নামটার উসিলায় আমারে ক্ষমা কইরা দাও। আল্লাহ পাক ক্ষমা কইরা দিল। এর নবীর উম্মতের দল মানুষ বাড়তে আরম্ভ করলো। কষ্ট হইতেছে? রাত তো হয়ে গেছে অনেক। ভালো লাগে? কার কার কাছে লাগে না? ও ভালো লাগে, খিচুড়িও ভালো লাগে, ও আজও ভালো লাগে। দুই ভালো একাত্র হইলে তো হবে না। এখানে যারা আসছি তাবারাক হবে, যারা তাবারাকের নিয়াইতে আসছি তাবারাকেই পাবো, আল্লাহ পাবো না। যারা আল্লাহ পাওয়ার জন্য আসছি তারা আল্লাহ পাবো, তাবারাকও পাবো। ঠিক নেই? রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন মোনাজাতে শরীক হবেন, আমি মনে করি সবাই ময়দানে এসে বসবেন, আরামের জন্য না। ও ভাই রাস্তায় বইয়া রইছেন, দোকানেও বইসা রইছেন, এখানে বইসা থাকলে বইসা যদি আপনি বয়ান শোনেন, বসতে দেরি করবেন, জীবনের গুনায় সগীরা মাফ হইতে দেরি হবে না। এখানে আমরা যারা বসলাম আমাদের আমল নামায় গুনায় সগীরা একটাও নাই। সুবহানাল্লাহ। গুনাহ আছে গুনাহে কবিরা, তওবা ব্যতীত মাফ হয় না। আদম পয়গম্বরকে আমার আল্লাহ সহিফা দিল, সহিফা আসমানি কিতাব দিল। এবার একটু মহাব্বতে জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলেন আসমানি কিতাব কয়টা? 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 104টা। 104 খানা আসমানি কিতাবের ভেতরে ছোট 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 100 খানা সহিফা, বড় 4 খানা আসমানি কিতাব, একটা তাওরাত আর একটা জাবুর আর একটা ইনজিল আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এ যুবক ভাই জিহ্বা নাড়ায় বলো মুসা নবীর উপরে নাজিল হলো তাওরাত, দাউদ নবীর উপরে নাজিল হলো জাবুর, ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। একটু জবাব দাও, এই গোটা দুনিয়ার জমিনে এখন মুসা নবী জীবিত আছে? নাই। দাউদ নবী জীবিত আছে? নাই। এ জমিনে ঈসা নবী আছে? নাই। আমার নবী আপনার নবী আছে? নাই। ব্যাপারটা কি? জমিনে মুসা নবীর বিদায় সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও মুসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত খুঁজে পাওয়া যাবে না। দাউদ নবীর উপরে নাজিলকৃত জাবুর দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না। ঈসা নবীর বিদায়ের পর আসল ইনজিল খুঁজে পাওয়া যাবে না। জানতে চাই যুবক, আল্লাহর নবীর বিদায়ের বয়স 1450 বছর। নবীর বিদায়ের পর নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব মহাগ্রন্থ কোরআনুল কারীম নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি ব্যাপার ভাইয়া? তাওরাত আসমানি কিতাব, কোরআন আসমানি কিতাব, তাওরাত নাই কোরআন আছে কেন? ইনজিল নাই কোরআন আছে কেন? জাবুর নাই কোরআন আছে কেন? সহিফা নাই কোরআন আছে কেন? এটার জবাব আমার আল্লাহ কোরআন নাজিল কইরা এরপরেই দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই
কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। তাই তো কোরআন জমিনে আছে। আবু জাহেল কোরআনের আলো নিভাইতে চাইছে, নিজে নিভে গেছে। সাহেবা নিভাইতে চাইছে, নিজে নিভে গেছে। অথবা নিভাইতে চাইছে, নিজে নিভে গেছে। গোটা দুনিয়ার প্রান্তে প্রান্তে যত বেঈমানেরা কোরআনের আলো নিভাইতে চাইছে, আমার আল্লাহ তাদের জীবন চিরতরে নিভাইয়া দেয়, ঠিক কিনা? কোরআনের আলো আগেও যেমন ছিল এখনো তেমন আছে না নাই? কোরআন ধরলে সওয়াব না গুনাহ? পড়লে সওয়াব না গুনাহ? এ মুরব্বি বাবা, অনেকে কোরআন পড়তে পারেন না, অন্তরে কি কোরআনের মায়া নাই, ভালোবাসা নাই? যদি বলেন আছে, তাহলে তোমার কাছে অনুরোধ করব, ইমামের কাছ থেকে একটু কোরআনটা শেখো। আলিফ বাতা পড়ো, সূরায়ে ফালাক নাস ফাতিহা পড়ো, সূরায়ে ইখলাস পড়ো, সূরায়ে কাউসার পড়ো, কয়েকটা সূরা মুখস্থ করো। মুখস্থ কইরা সহি শুদ্ধভাবে পড়ো, আর কোরআনটারে সহি শুদ্ধ পড়বার জন্য চেষ্টা করো। চেষ্টা করতে করতে যদি মরিয়া যান, আমার আল্লাহ হয়তো এর উসিলায় মাফ করে দিবে। যদি শ্রেষ্ঠটুকু না থাকে, আল্লাহর কাছে কোনো জবাব দেয়া যাবে না। পয়গম্বর আদমকে আমার আল্লাহ আসমানি সহিফা দিল, সন্তানদেরকে বুঝায়। আল্লাহ পাক বলল, ও আদম, শয়তান তো প্রকাশ্য দুশমন, শত্রু। তুমি সবাইরে সন্তানদের তোমার আসমানি সহিফা দিয়া, তুমি আসমানি কিতাব দিয়া তাদের দাওয়াত দাও, জান্নাতের রাস্তা দেখাও, জাহান্নামের রাস্তা দেখাও। জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা দেখাইতেছে, তার মানে দ্বীনের দাওয়াত দিতেছে, দ্বীনের দাওয়াত দিতেছে। আদম নবী দ্বীনের দাওয়াত দিয়া বিদায় হয়ে গেল। এইভাবে করতে করতে ঈসা নবী পর্যন্ত দ্বীনের দাওয়াত চলল। ঈসা নবীকে আসমানে উঠায় নিছে, জমিনের মধ্যে 600 বছর পর্যন্ত দ্বীনের কোনো আওয়াজ নাই, ইসলামের কোনো আওয়াজ নাই, কালেমার কোনো আওয়াজ নাই। 600 বছর পর্যন্ত মানুষগুলি অসভ্য হয়ে গেল, কারণ সৎ মানুষের কোনো দাওয়াত পায় নাই, হকের কোনো আওয়াজ পায় নাই। বাবা মা বলে এইটার ইবাদত কর, সন্তান এইটার ইবাদত করে, এইটা বলতে লাতের ইবাদত করে, উজ্জার ইবাদত করে, মানাতের ইবাদত করে, তুলসী গাছের ইবাদত করে, সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা তারপরে ইবাদত করে। কারণ এই জমিনের মধ্যে অন্যায় করে, অপরাধ করে 600 বছর পর্যন্ত আমার আল্লাহ সিদ্ধান্ত নিল, জমিনের মধ্যে এখন একজন নবী পাঠাবার দরকার। কে হবে সেই নবীর বাবা, কে হবে সেই নবীর মা, কোথায় হবে তার জন্ম, কি হবে তার বংশ, আমার আল্লাহ সব কিছু সিদ্ধান্ত করিয়া আব্দুল্লাহ রৌরাসে মা আমেনার গর্ভে কুরাইশ বংশে মক্কা নগরীতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলো। নবী আমার কেমন নবী, অল্প সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে। দেখেন 2-1 মিনিট একটু মোহাব্বতের নজর দিয়া আমার দিকে তাকান, দেখেননি একটু চোখের পানি ফেলতে পারেন কিনা। যদি নবীর মায়া এক ফোঁটা চোখের পানিও পড়ে, হতে পারে নবীর শাফাআত আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীর প্রেমে উজাড় হও, মোহাব্বত বাড়ায় দাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছে, নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। সকল বেঈমানের চলা একরকম, আমার নবীর চলা আর একরকম। আমার নবীরে সবাই বলল আল আমিন, তোমার মতো সত্যবাদী মক্কার জমিনে আর কেউ নাই। তুমি হলা মক্কার মধ্যে ভালো মানুষ, সত্যবাদী, তুমি জমিনের মধ্যে একমাত্র সত্যবাদী, আর কোন সত্যবাদী মক্কায় নাই। এই জন্য নবীরে বিশ্বাস কইরা স্বর্ণের দলা হাতে দেয়। ও পয়গম্বর, তুমি এই স্বর্ণের দলা হাতে রাখো, তুমি আমরা জানি তোমার হাত থেকে আমানত খেয়ানত হবে না। টাকা পয়সা রাখে আমানত, খেয়ানত হয় না। অল্প দিনের ব্যবধানে নবুয়ত পেয়ে গেছে। মায়ার নবী নবুয়ত পাওয়ার পর
আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ আদেশ করে, ইয়াতলু আলাইহিম আয়াতি, ও পয়গম্বর আপনি এতদিন চুপ করে রইছেন, মুখের ভাষা বেঈমানেরা কেড়ে নিয়েছিল, এখন আপনি চুপ করে থাকবেন না, আওয়াজটারে বাড়ায় দেন। কি আওয়াজ দিব? কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, তাফসীর কইরা, ব্যাখ্যা কইরা আপনার কওমকে বুঝায় দেন, এই যে এই রাস্তায় তোমরা চলো, এই রাস্তাটা জাহান্নামের রাস্তা, যেই রাস্তায় তোমরা চলো এটা গোমরাহির রাস্তা। মূর্তির কাছে, ওজ্জার কাছে, লাতের কাছে, মানাতের কাছে, তুলসী গাছের কাছে, বট গাছের কাছে, নিম গাছের কাছে কোনো ক্ষমতা নাই। একমাত্র কেবলমাত্র ক্ষমতা আমার আল্লাহর কাছে। ওই আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। এই 600 বছর মানুষগুলি অসভ্য হতে হতে মানুষ এমন অন্ধভক্ত হয়ে গেছে, লাত ছাড়া কিছু বুঝে না, ওজ্জা ছাড়া কিছু বোঝে না, মায়নাত ছাড়া কিছু বুঝে না, সাপের সামনে দুধ কলা দেওয়া ছাড়া কিছু বুঝে না, বট গাছের ইবাদত করা ছাড়া কিছু বুঝে না, গরুর ইবাদত করা ছাড়া কিছু বুঝে না। এই জন্য মানুষগুলি অসভ্য হয়ে গেল। আমার নবীরে ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কার জমিনে তুমি নবী? কে বলেছে? কলে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। আর কাউরে কি দেখলো না? তোমারে শুধুমাত্র দেখা নবুয়ত দিল। দলিল কি? কয় কোরআন। কয় কোরআন তুমি নিজে বানাইয়া 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 ভরো, এই কোরআন আল্লাহর না, এই কোরআন তুমি নিজে বানাইয়া পইরা এরপরে তুমি আল্লাহর নামে চালায় দিতেছো। কয় না চাচারা, ও আবু জাহাল সাহেবা, অথবা এটা আল্লাহর কোরআন। না না, পয়গম্বরের কথা মানে না, পয়গম্বরকে রেট এলাক দিয়ে দেয়। যদি আগামীকাল থেকে মক্কার জমিনে হকের আওয়াজ দাও, কোরআনের আওয়াজ দাও, ইসলামের আওয়াজ দাও, এই মক্কার জমিনে তোমারে রাখা হবে না, দেশান্তরিত করে ফেলবো। নবী আমার ডেকে বলে, ও চাচারা, 40-এর আগে আমি ভালো ছিলাম কিনা? কয় হ্যাঁ, 40-এর আগে ভালো, এখন ভালো না কেন? কয় এখন নতুন ধর্মের দাওয়াত দাও, এই জন্য তুমি খারাপ। কয় না চাচা, কসম আল্লাহর, আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি। আপনারা কালেমা পড়েন, আল্লাহরে বিশ্বাস করে নেন, নবীর উপরে ঈমান আনেন, আল্লাহ জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। কয় না না। পরের দিন আবার হাজির আবু জাহালের সামনে। আবু জাহাল কয়, মুহাম্মদ, এই মক্কার জমিনে নতুন ধর্মের দাওয়াত দিতে নিষেধ করেছিলাম, আজকে মেজাজ খারাপ করিয়া আবু জাহেলের হাত উঁচু কইরা মায়ার নবীর নুরানি মায়াবী চেহারার উপরে একটা চপে ওটা ঘাত করে দিছে। মায়ার নবী চোখের পানি ফেলাইয়া কান্না করে, হাত ধইরা বলে, ও চাচা, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, এইভাবে আমারে মারতে পারতেন না। আমার তো কোনো অন্যায় নাই, অপরাধ নাই, আমারে যে আপনারা শুধু শুধু মারতেছেন, এটা কিন্তু ঠিক না চাচা। এইভাবে পয়গম্বরের উপরে অত্যাচারের স্টিম রোলার চালায় যায়, এমন কোন দিন নাই নবী অপমান হয় না, এমন কোন দিন নাই নবী রক্ত ছড়ায় না, এমন কোন দিন নাই নবী গালি খায় না। বেঈমানদের অত্যাচারে পয়গম্বর জর্জরিত হইয়া গেছে। হঠাৎ করে একদিন নবীরে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নতুন ধর্মের দাওয়াত যদি তুমি দাও, তোমার জন্যই মক্কার পানি বন্ধ, বাজার বন্ধ, ঘাট বন্ধ, সব বন্ধ করে দিলাম, তোমারে অবরোধ কইরা রাখলাম, না তুমি কিছু পাইবা না। আখিরি জামানার পয়গম্বর বলে, মরতে রাজি, কিন্তু আল্লাহর বিধান জমিনে কায়েম করতে আমি মোটেও পিছপাও হব না। আমি প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব দেহ থেকে, আমার জীবনটাও যদি চলিয়া যায়, তারপরেও আমি হকের আওয়াজ বন্ধ করব না। এইভাবে নবী সামনে আগায় যাইতেছে। হঠাৎ একদিন নবীরে মারার জন্য রেডি, ঘর দরজা সব অবরোধ কইরা রাখছে, অবরোধ অবরোধ অবরোধ, ঘর দরজা সব অবরোধ।
আজকে যাইতে কেউ পারবা না, এইখানেই মেরে ফেলা হবে। নবীর সাথে কেউ নাই, আল্লাহ আছে। আল্লাহ যার সাথে আছে কোনো ষড়যন্ত্র তাকে এই দুনিয়ায় অপমান করতে পারে না, ঠিক কিনা? যার সাথে আল্লাহ আছে আজ না হয় কাল তাদের বিজয় আমার আল্লাহ দেয়। যার সাথে আল্লাহ নাই জমিনের মধ্যে আবু জেহেলের মতো অপমান হতে হয়। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি কষ্ট হইতেছে। এ ভাই, এখানে তো বেশিরভাগ যুবক মানুষ, ছাত্র মানুষ না? আপনাদের কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন। এত আস্তে কেন? যুবক না তোমরা না? আগামী দিনের ভবিষ্যৎ, আওয়াজটা উঁচু হবে। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মক্কা আছে যেখানে, মদিনা আছে যেখানে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। সজাগই আছে সবাই, ঘুমায় নাই। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সব ভাইকে এক অনেক বানায় দেন। সব যুবক তরুণ কিশোর ভাইদের 5 ওয়াক্ত নামাজের পাগল বানায় দেন। সবাইকে নবীর সুন্নাতের উপরে আমল করার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, ঘর অবরোধ কইরা রাখছে। নবী আমার ডেকে বলে, আল্লাহ আপনি তো এই মুহূর্তে জিব্রাইল রে পাঠাইয়া আমারে মক্কা ছাইরা মদিনায় হিজরত করতে বলেন। কয় হ্যাঁ, এছাড়া কোনো পদ্ধতি নাই, উপায় নাই। তোমাদের হাতে অস্ত্র, নবী আপনি খালি হাত। নবী আমার ডেকে বলে, কি করব? কয় বাসানের মালিক আমি আল্লাহ, আপনার সাথে কেউ না থাকলেও লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ আছি। বেঈমানের হাতে অস্ত্র থাকলেও আপনার একটা পশম বাঁকা করতে পারবে না, কিছু করতে পারবে না আপনার। আমি আল্লাহ আপনার সাথে আছি। ভয় কিসের? আমি যার সাথে আছি তার কোনো ভয় নাই। আমি আল্লাহই তারে রক্ষা করি, ঠিক কিনা বলেন? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাইরা মদিনায় যাবে। নবীর ঘরের দরওয়াজায় বেঈমানরা অস্ত্র নিয়ে দাঁড়ানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী সূরা ইয়াসিন থেকে প্রথম কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত কইরা ধুলা বালুর মধ্যে দম কইরা ফু দিয়া ধুলা বালুগুলি মাইরা দেন। মাইরা দেওয়া আপনার কাজ, সবগুলো বেঈমানের চোখে পৌঁছায় দেওয়ার কাজ হলো আমি আল্লাহর। আপনি মাইরা দেন। নবী ধুলা গালুগুলো মারছে, চোখের মধ্যে পৌঁছায় দিছে। হঠাৎ করে কিছুক্ষণের জন্য বেঈমানেরা চোখ ডলতেছে, বন্ধ হয়ে গেছে। নবী আমার হাঁটতে পারে না, আগাইতেও পারে না। আমার নবী 3 দিনের অনাহারী ক্ষুধার্ত। আমার নবী একবার নিজের বাবার ভিটার দিকে চায়, মায়ের বাড়ির দিকে, বাবার বাড়ির দিকে তাকায়, আর একবার খানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকায়। নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ এই মক্কার
মক্কার জমিনে বেঈমানেরা আমার আপন লোকেরা থাকতে দিল না। নবী যাইতে যাইতে আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেল। দরওয়াজা টোকা দিল, দরওয়াজা অটোমেটিক খুলে গেল। আবু বকর বলে ডাক দেয় নাই, আবু বকর সাথে সাথে দরজা টোকা পাইয়া দরজা খুলে দিল। নবী বলে আবু বকর এত তাড়াতাড়ি দরজাটা কেমনে খুললা? আবু বকর বলে পয়গম্বর আমি না আপনার বড় আশিক, আমি না আপনার বড় পাগল। 6 মাস আগে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাওয়া লাগতে পারে, প্রস্তুত থাকবা, সদা সর্বদা তুমি তৈয়ার থাকবা। ও পয়গম্বর ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, এই পিঠটারে দরজার সাথে এলান দিয়া দাঁড়ায় থাকি, কখন আপনি আসবেন, আইসা আমারে ডাকবেন। এই সুযোগে বেঈমানেরা আমি ঘুমে থাকলে বেঈমানেরা আপনারে মাইরা ফালাইবে, দরজা খুলতে দেরি হইলে আপনার আঘাত করবে, সেটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য আমি কান সজাগ কইরা সারা রাত আল্লাহর নামের জিকির করি, আর এই 6 মাস পর্যন্ত পিঠ দরজার সাথে লাগাইয়া আপনার অপেক্ষার প্রহর গুনি। পয়গম্বর ডেকে বলে আবু বকর আর দেরি করা যাবে না, এখনই মক্কা ছেড়ে সোজা মদিনায়। আখিরি জামানার পয়গম্বর বলে তাড়াতাড়ি চলো। নবী ডানে চায়, বামে চায়, সামনে চায়, পিছনে চায়। আবু বকরও একবার নবীর ডানে, আর একবার বামে, আর একবার সামনে, আর একবার পিছনে। নবী বলে আবু বকর পাগল হয়ে গেছেন নাকি, এমন করেন কেন? নবীর সাহাবী আবু বকর কয় হ্যাঁ নবী আমি তো আপনার জন্য বড় পাগল। ডান থেকে বেঈমানেরা যদি ধনুক থেকে তীর থেকে ধনুক বের করে ছাইরা দেয়, ডান দিক দিয়ে যদি তীরটা আইসা আপনার সিনায় লাগে নবী, এই জন্য আমি ডান দিকে দৌড়ায়া যাই, আপনার সিনায় তীর লাগার আগে যেন আমি আবু বকরের সিনাটা ঝাঁঝরা হয়ে যায়। ও পয়গম্বরের জন্য আমি বামে যাই, সামনে যাই, পিছনে যাই। আমি আবু বকর বাইচে থাকতে আপনার শরীরে একটা কাঁটার আসর লাগবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য পয়গম্বর ডানে বামে সামনে পিছনে দৌড়াই। আমার নবী কয় আবু বকর তাড়াতাড়ি চলো। নবীর পেটে খানা নাই, ক্ষুধার্ত, 3 দিন খায় নাই, পেটে পাথর বাঁধা। এমন একটা পাহাড়ে উঠতেছে, যেই পাহাড়ে উঠতে শরীরের ঘাম বের হয়ে যায়, এমনি পেটে ভাত থাকলেও ক্ষুধা না থাকলেও। মক্কায় একটা পাহাড় আছে জাবালে নূর গারে হেরা, এই জাবালে নূরে আমার মতো যুবকের উঠতে সময় লেগেছে 1.25 ঘন্টা। অনেক বড় উঁচু পাহাড়, ওখানে নবী যেখানে ধ্যানে বসতেন ওখানে জায়গাটা আজও সুরক্ষিত করা আছে। এই জাবালে নূর থেকে আরো বড় পাহাড়, যেই পাহাড়ের নাম হলো জাবালে সুর। এই জাবালে সুরে পয়গম্বর এই ক্ষুধার্ত কষ্ট নিয়ে কেমনে উঠছে, কত কষ্ট কইরা উঠতেছে। যাইতে যাইতে মায়ার নবী জাবালে সুরের গুহায় বসে পড়ল। আবু বকরকে ডেকে বলে আবু বকর আমার বড় ক্ষুধা লাগছে, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আমি একটু ঘুমাইতে চাই, তোমার রান মোবারকটা একটু দিবা কিনা, আমি বালিশ বানায়া ঘুমাইব। আবু বকর বলে পয়গম্বর আর দেরি নয়, আপনি ঘুমায়া পড়ে। এইদিকে আবু বকরের পাগড়ি রুমাল ছিঁড়িয়া সব গর্তগুলি আটকায় দেয়, যাতে করে কোনো পোকা মাকড় সাপ বিচ্ছু ওইটা নবীরে ঘুমের ডিস্টার্ব দিতে না পারে। এবার আবু বকর নবীর চেহারার দিকে তাকাইছে। এতদিন নবীরে যেভাবে দেখেছে, আজকে নবীরে আরাম কইরা দেখতেছে সরাসরি। মায়ার নবীর চেহারা আবু বকরের চেহারা একদম কাছাকাছি, মন বইরা দেখে। আর আবু বকর আফসোস করে, হায় রে দেশের মানুষ, হায় রে মক্কার মানুষ, হায় রে কওমের লোকেরা, তোরা বুঝলি না এমন মানুষ
মানুষটারে মক্কার থেকে তোরা ধাওয়ায় দাও, তাড়ায় দাও। যেই মানুষটার গায়ে শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, যেই মানুষটা জীবনেও কোনোদিন মানুষের অকল্যাণ চায় নাই, এই মানুষটারে তারাই দিচ্ছে। হযরতে আবু বকর চোখের পানি ফালায় না, কারণ যদি চোখের পানি পড়ে নবীজির চেহারার উপরে পড়লে ঘুম ভেঙে যাবে। এইদিকে সব গর্তগুলি গুহার আটকায় দিছে, একটা গুহা মাত্র বাকি। হযরতে আবু বকরের পায়ের গোলাদি দিয়া গুহাটা ঠেসে ধরেছে, যেন এই গুহার থেকে কোনো আক্রমণ না আসে। হঠাৎ কইরা আবু বকর ওই গুহায় পা রাখছে, ওই গুহার থেকে একটা সাপ দংশন করতেছে, বারবার সবল করতেছে, বুঝাইতেছে, এই আবু বকর ভাই, আমি এখানে অনেক দিন অবস্থান করতেছি, নবী আসবে বলে হিজরত করে এখানে আমি জানতে পেরেছি। ও ভাই আবু বকর, তাড়াতাড়ি তোমার পাওটা সরায় নাও, নবী বেশিক্ষণ এখানে থাকবে না, নবীর মোলাকাত আমি পাইব না, নবীজির মায়াবী নুরানি চেহারা দেখা আমি সাবধান হতে চাই। হযরতে আবু বকর বিষের জ্বালা সহ্য করতে না পারিয়া চোখের দিকে এক ফোঁটা গরম পানি আল্লাহর নবীর চেহারার উপরে পড়ে গেছে। নবী চক্ষু খুইলা দেখে আবু বকরের শরীরটা নীল বর্ণের হয়ে গেছে। আবু বকর কি হইছে? ও নবী মনে হয় সাপে আঘাত করতেছে, পা উঠাও। পা উঠাইছে, মায়ার নবীর মুখের লালা মোবারক আবু বকরের ক্ষত স্থানে দেয়ার পর হযরতে আবু বকরের ক্ষত স্থানে জ্বালা নাই, যন্ত্রণা নাই। আবু বকর আবার স্বাভাবিক হয়ে গেল, বিষ পানি হয়ে গেল। হযরতে আবু বকর ডেকে বলে, পয়গম্বর, সাপ উঠতে চায়, বলে উঠতে দাও। সাপ উঠা নবীর সালাম, ও পয়গম্বর, আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমি বড় অপরাধী, আমি বড় অপরাধ করেছি। ভাই আবু বকরের পায়ে আমার আঘাত দেওয়ার কোনো কথাই ছিল না, কারণ আপনার চেহারা দেখা কত মানুষ বেঈমানরা তৃপ্তি নেয়, কত বেঈমানরা আপনার শরীরের ঘ্রাণ নিয়ে তৃপ্তি পায়, আপনার কথার জবানের কথার সইনা তৃপ্তি পায়। ও পয়গম্বর, আমি আল্লাহর একটা মাখলুক সাপ, আপনি না হইলে তো আল্লাহ আমারে বানাইতো না। আপনার এক নজর চেহারা দেখার জন্য আমি বড় পাগল হয়ে গেছি, ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দিবেন। এইভাবে করে নবী মক্কা ছাইরা সোজা মদিনায় চলে গেল। মদিনার মানুষ নবীকে বরণ করে নিল। মক্কার মানুষ কেমনে নবীরে ধাওয়াইয়া দিল। মক্কার মানুষ সবাই নবীকে তাড়াইয়া দিল। মদিনায় যাওয়ার পর আবার মক্কার থেকে মক্কার মানুষ বলে, এই নবী মদিনায় গেছো, মদিনায় যাইয়া তোমারে আক্রমণ করা হবে। নবী চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমারে আমার দেশের থেকে তাড়ায় দিছে, জমিন থেকে ভাগায় দিছে। ও আল্লাহ গো, আবার ওই বদরের ময়দানে আবু জাহালটাকে কি করব? আল্লাহ পাক ডেকে বলে, পয়গম্বর, কতজন মুসলমান এখন আপনার দলে? কয় 313 জন। আল্লাহ কয় সমস্যা নাই, এই 313 জন মুসলমানই 1000 বেঈমানের মোকাবেলায় বদরের ময়দানে এখন বড় প্রয়োজন, চিন্তা করবেন না। নবী কয়, হাতে তলোয়ার নাই, ঢাল নাই, যুদ্ধের সামগ্রী নাই, আমার তো কিছুই নাই। আল্লাহ কয়, নবী আপনার কিছু নাই কে বলছে? আমি আল্লাহ তো আছি। আপনার কিছু নাই কি বলছে? আমি আল্লাহ তো আছি। আমি আল্লাহর কাছে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আসমানে ফিরিস্তা রাইখা দিলাম। 313 জন মুসলমান নিয়া বদরের ময়দানে যাবেন, যাওয়া আপনার কাজ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া আপনাদের কাজ। দেখবেন আমি আল্লাহ কি ঘটাই। বদরের ময়দানে ক্ষুধার্ত রোজা অবস্থায় 17ই রমজান, মোটা ঘটনা না, দুষ না। সকালে খাইলে যারা দুপুরে খাইতে পারে না, দুপুরে খাইলে যারা রাত্রে খাইতে পারে না,
চলতেছে, তাকবীরের আওয়াজ চলতেছে। আবার আসমান থেকে আমার আল্লাহ সেনাবাহিনী পাঠায় দিয়েছে, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, পাগড়ি মাথায়। দেখা সমস্ত বেঈমানের মধ্যে একটা আতঙ্ক। এই আতঙ্ক দেখা সাথে 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 বেঈমানেরা মুসলমানের তাকবীরের আওয়াজ পাইয়া ইঁদুরের মতো গর্তে ফলাতে বাধ্য হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বেঈমানরা মাঠে নাই, তবে মুসলমানরা মরতে শহীদ হইতে কম হয় নাই। 14 জন মুসলমান বদরের ময়দানে শহীদ হয়ে গেল। নবী কান্না করে, ও সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখো, মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধে যারা শহীদ হয়ে গেল, আমি নবী ঘোষণা করলাম সবাই জান্নাতের মেহমান। সোজা আবার মদিনায় পরাজয় না বিজয়? এই কথা বলেন, মুসলমানের পরাজয় না বিজয়? প্রথম যুদ্ধেই বিজয়। শেষ কথা, নবী আমার সোজা মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পর মুসলমানের সংখ্যা গুণে দেখে অল্প দিনের ব্যবধানে 10,000 হয়ে গেছে। যেখানে একজনও ছিল না সেখানে 313, সেখান থেকে মাইনাস হয়ে গেল 14। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা 10,000। আল্লাহ কয়, নবী জন্মভূমির জন্য মায়া নাই? আছে। মক্কার জন্য মায়া নাই? আছে। তাহলে আর কেন মদিনায় এখন সোজা মক্কা দখল কইরা সেখানে মক্কাটা বিজয় করে ফেলেন। আপনার সাথে 10,000 মুসলমান, আর আমি আল্লাহর সাহায্য তো থাকবেই। মার্চ শুরু করছে, মার্চ। পাপা হাঁটি করে আগায়, জিকিরে ফিকিরে আগায়। 10,000 মুসলমানের কাফেলা মক্কায় ঢুকতেছে। মক্কার বেঈমানেরা, ঘটনাটা শেষ করি, হ্যাঁ কষ্ট হয় যুবক, হ্যাঁ ঘটনাটা শেষ করে দেই। যাইতেছে আগাইতেছে, মার্চ করিয়া আগায়, জিকিরে ফিকিরে আগায়। হঠাৎ করিয়া বেঈমানদের কানে আওয়াজ যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই দিলাম, মক্কা ছাইরা মদিনায় গেল। এখন দি মার্চ করতে 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 আবার আমাদের দেশে আসতেছে, মক্কায় আসতেছে। কি করবা? বাধা দিবা নাকি ছেড়ে দিবা? বলে বাধা দিমু কেমনে? ওই কাফেলায় উমর আছে, আবু বকর আছে, ওসমান আছে, আলী আছে, 10,000 সাহাবীর কাফেলা। এই কাফেলা আমরা কেমনে বাধা দেব? বাধা দেওয়ার সে নাই, বাধা দেওয়া যাবে না, ঢুকতে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়া ঢুইকা পড়েছে। বেঈমান দাগী আসামিরা পালাইতেছে। হঠাৎ করিয়া পয়গম্বর মক্কায় ঢুইকা ওই মক্কাবাসীর জন্য একটা ঘোষণা দিল, হে মক্কার বেঈমানেরা, তোরা আমারে মারতে কম মারো নাই, তোমরা আমারে রক্ত ঝরাইছো, তোমরা আমারে পানি বন্ধ কইরা কষ্ট দিছো, তোমরা আমারে গৃহবন্দী করে রেখেছো, কষ্ট জীবনে কম দাও নাই। আমার বাপ দাদার জন্মভূমি ছাইরা, নিজের জন্মভূমি ছাইরা আমি সোজা মদিনায় চলে গেলাম। মনে অনেক কষ্ট, তবে সবাই মনে রাখবা, তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়। হে মক্কা নগরীর মানুষেরা, তোমরা কেউ আমার চাচার আত্মীয়, তোমরা কেউ আমার বিবি সাহেবার আত্মীয়, তোমরা কেউ বা আমার নিজের আত্মীয়, তোমরা কেউ বা আমার নানার আত্মীয়, দাদার আত্মীয়, বংশীয় আত্মীয়, প্রতিবেশী হিসাবে তোমরা সবাই শুনে রাখো। আমি নবী এখন ইচ্ছা করলে তোমাদের ওই মাইরের প্রতিশোধ নিতে পারি, কারণ আমার দলে এখন লোক আছে, চাইলে আমি সবাইরেই মেরে ফেলতে পারি। কিন্তু না না না, আমি মারতে আসি নাই, আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম।